আজকের আমরা যে ভিডিওটি করছি, এই ভিডিওটি একটু অন্যরকম ভাবে আমরা করছি। তার কারণ বর্তমান সময়ে প্রচুর মানুষ আমাদের ভিডিও দেখে তারা বাগানবাড়িয়া নতুন নতুন গাছ কিনেছেন, নতুন প্রেমে পড়েছেন বলতে পারি। তার প্রত্যক্ষ প্রমাণ যদি চান, সেটা আমাদের নতুন কাস্টমার, নতুন সাবস্ক্রাইবার, এই সমস্ত কিছু কিন্তু সেই কথাই ইঙ্গিত দিচ্ছে। আর সেই ইঙ্গিত পাওয়াতে বর্তমানে আমরা চিন্তা ভাবনা করে দেখলাম, গাছ যারা করছেন, গাছ করার পরে গাছের বেশ কিছু প্রবলেম আসছেন। কিরকম প্রবলেম? কেন এই যে গ্রীষ্মকাল, এই গ্রীষ্মকালে গাছের বেশ কিছু প্রবলেম, যে প্রবলেম আমরা বর্তমানে নিজেরাও ফেস করছি। সেই প্রবলেমটি হচ্ছে গাছ হঠাৎ করে ঝিমিয়ে পড়া। গাছ ঝিমিয়ে পড়া, গাছের ডাইব্যাক চলে আসা, গাছের উপর দিক থেকে কিরকম একটি গাছ রয়েছে, গাছের একদম উপরের পাতা হঠাৎ করে দুটো পাতা ঝিমিয়ে গেল। আপনারা মনে করলেন কোনো ফাঙ্গাসের অ্যাটাক হয়েছে, ফাঙ্গিসাইড আপনার মতন করে আপনি স্প্রে করছেন, কিন্তু অ্যাকচুয়াল যে রুট কজ সেটা আমরা জানার চেষ্টা করছি না। কিন্তু ধীরে ধীরে গাছটি 2 দিন 3 দিন 4 দিন 5 দিনের পর টোটালটাই ঝিমিয়ে পড়ে। এই ঝিমিয়ে পড়ার কারণ হয়তো ফাঙ্গাস, কিন্তু ফাঙ্গাসটি কোথায় তৈরি হচ্ছে, কেন পুরো গাছটিকে ধীরে ধীরে নষ্ট করে দিল, সেই জিনিসটি আর আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করি না। বা পরবর্তীকালে আরো একটি গাছ বা আরো যে কটি গাছ আমাদের আছে, সেই গাছগুলোকেও প্রবলেম করবে না, ওই সংক্রমণ যে অন্য গাছের মধ্যে ছড়িয়ে পড়বে না, এটি কিন্তু নয়। এটি হতে পারে। আর সেই হতে পাওয়ার ব্যাপারটিকে নিয়েই আজ আমি যে ভিডিওটি করছি, সেটি আপনাদের খুব প্রিয়, হ্যাঁ আপনাদের সকলের প্রিয় সেই নীলাদ্রির নার্সারি, অর্কিড গার্ডেন নার্সারি থেকে। এই অর্কিড গার্ডেন নার্সারি থেকে ভিডিওটি করার মেন কারণ, বর্তমানে আমরা যত ভিডিও করেছি বগনভেলিয়ার, তার ম্যাক্সিমাম যদি দেখেন ভিডিও কিন্তু আমাদের এখানে এর ওপর আছে। এছাড়া অনেক অনেক অথেন্টিকেট নার্সারি ভিডিও আমরা করেছি, সেখান থেকে আমরা পরিচর্যার ভিডিও দিয়েছি। কিন্তু আজকের এই ভিডিওটি একটু বিস্তারিত ভাবে করব। হ্যাঁ, আমি অমিত, আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার। সঙ্গে থাকুন, ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলেই বুঝতে পারবেন ঠিক কি পরিচর্যার কথা আমরা বলতে চাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু সার নিয়ে আমরা ঘাঁটাঘাঁটি করছি। আর এই সারগুলো আমরা যখন গাছ কিনি, নতুন গাছ কিনি, বাড়িতে সুন্দর করে মাটি তৈরি করি, সেই মাটি তৈরি করে মাটিতে সার দিয়ে রেডি করে দিচ্ছি। হ্যাঁ, এই একটা জিনিস এইখানে দেখতে পাচ্ছেন গাছে সার দেয়া চলছে। ঠিক কতটুকুনি সার দিল দেখতেই পেলেন। হাতের ডগায় যেটুকুনি ওঠে ওইটুকু সার আমাদের টবেতে ছড়িয়ে দেয়া হচ্ছে। এই ছড়িয়ে দেওয়ার ব্যাপারটা কতদিন চলবে? যদি এই রকম ঠিক 6 ইঞ্চি একটি পটে করা হয়, সেই 6 ইঞ্চি পটে যদি গাছটি করি, সেখানে আমার মাত্র এই 1 মুঠো সার, মানে 1 মুঠো বলতে হাতের ডগার ওপরে যেটুকুনি আঙুলের ডগায় উঠছে সেই জায়গাটার সার নিয়ে আমরা মাটির উপরে ভাগের যা একটুখানি খুঁচিয়ে নিয়ে, গরমের সময় মাসে একবার অল্প পরিমাণে ছড়িয়ে দিলে যথেষ্ট। আবার যদি শীতকালে দিই, সেটাও কিন্তু ওই একইভাবে একই করে আমরা দিই। কিন্তু এই সারটি কিভাবে মিক্স করা হয়েছে, কি সার এটি জানার দরকার তো আছে। সেটি নিয়ে আলোচনা করব, এটি কি সার আর সেই সারেতে কি কি মিশিয়ে গাছটা করা হয়েছে। এতে নর্মালি আপনার সরষে খোলের গুঁড়ো আছে, নিম খোলের গুঁড়ো আছে, বনডাস্ট আছে, আপনার সিংকুচি আছে, লেদার মিল্ক আছে দেখতে পাচ্ছেন, সরি ব্লাড মিল আছে, লেদার মিলও আছে এটায়। আর অল্প পরিমাণে আপনার ডিএপি ইউজ করা হয়েছে, আর অর্গানিক পটাশ আছে এটার মধ্যে। এই সারটি গাছকে গ্রো করার জন্য, ফার্স্ট গ্রো করার জন্য আমরা ইউজ করি। আর এর সাথে ইউজ করা হয় আর একটু পরিমাণ বাড়িয়ে দিয়ে আমার সুপার ফসফেট দেওয়া থাকে এটাতে। এই সারগুলো দিয়ে আপনি ফুলও ফোটাতে পারবেন, গাছের গ্রোথও করানো যায়। আমরা 2 রকম সার বিক্রি করছি, একটা ফুল ফোটাবার জন্য একটা, আর গাছের ওভারঅল ফাস্ট গ্রোথ করাবার জন্য। এই সারটা গাছের গ্রোথের জন্য পারফেক্ট। এই সারটা ইউজ করি আমরা এত ফুল পেয়েছি দেখতে পাচ্ছেন।
এই যে সারটির ব্যাপারে বললো এতক্ষণ, সেই সারটি মিশিয়ে নিয়ে গাছে অ্যাপ্লাই করা হচ্ছে। যদি এই সার আমরা মাটিতে মিশিয়ে নিয়ে, আগে থেকে মিশিয়ে নিয়ে গাছ মাটি রেডি করে নিয়ে গিয়ে গাছ করার পরে আমরা দেখেছি গাছ কিন্তু নষ্ট হয়ে যায়, ঝিমিয়ে যায়। এখানে আমি আর একটা প্রশ্ন রাখবো, এই যে মাটিতে সার মাটি তৈরি করে রেখে দিয়ে, আমরা 1 মাস আগে হয়তো তৈরি করলাম, রেখে দিয়ে সেই সারকে ইউজ করে গাছকে পটিং করানো হয়, সেটা কি ঠিক জিনিস? ওটা করলে খুব ভালো হয়, কারণ অনেকের হাতে এখন সময় থাকে না। আপনি একটা গাছ কোথায় সোশ্যাল মিডিয়া দেখতে পেলেন, তারপর আপনার ইচ্ছা হলো গাছটা কেনার, আপনি অনলাইন বাই করলেন, করার পর আপনার ধৈর্য থাকে না যে গাছটি 15 দিন ফেলে রেখে আপনি নতুন করে মাটি তৈরি করবেন। 15 দিন বা 21 দিন আগে থেকে মাটি তৈরি করলে খুব ভালো হয়, বাট আজকালকার দিনে অত টাইম কারো কাছে থাকে না। আপনি জাস্ট বলছি আপনার ওখানে যদি দেখান ভালো হয় যে সিন্ডারে গাছ করলে কি করতে হয়, আর নর্মালি মাটি তৈরি করে গাছ করতে গেলে কি কি মানে মিক্স করলে ভালো হয়। দেখুন, এখানে একটা কথা বললো যে সিন্ডারে গাছ আর মাটিতে গাছ দুটি ব্যাপার রয়েছে। সিন্ডারে যে গাছগুলো দেখতে পাচ্ছি, এগুলো কি শুধুই সিন্ডার না অন্য কোনো আলাদা মিডিয়ার সঙ্গে মিক্স করা হয়েছে? এর সাথে আপনার এই যে সিন্ডারটা আছে, এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন কিছু মেশানো আছে। এটা 70% আপনার সিন্ডার দেওয়া আছে, 30% বালি দেওয়া আছে। কখনো কখনো আমরা 60% সিন্ডার দিই, 10% ভার্মি কম্পোস্ট দিই, 20% বালি দিয়ে করি। এটা আপনার সেম প্রসেসই করা আছে। সিন্ডারে গাছ করলে কি হয়, গাছের যে দেখতে পাচ্ছেন এয়ার সার্কুলেশনটা খুব ভালো হয়, যার জন্য রুট তাড়াতাড়ি গ্রো করে। আর সিন্ডারে গাছ করলে এইভাবে আপনার 30% তাড়াতাড়ি, মানে 30% ফাস্ট গ্রো করে, আপনার ফুল আনতেও গাছের ওভারঅল গ্রোথ করতেও। এখানে আরেকটি প্রশ্ন আমার, সিন্ডার যে সরি আপনার ভার্মি যেটি বলছে, এখানে ভার্মির অ্যাকচুয়াল মূল উপাদান তো সেই গোবর। আমি যদি ভার্মি ইউজ না করে গোবর ইউজ করি, সেটা দেখুন, ভালো? গোবরের কথা বারণ করবে জানি, গোবর তো কখনোই নয়। গোবর যখন কম্পোস্ট হচ্ছে, কাউডাং কম্পোস্ট, সেটা আপনি ইউজ করতে পারেন, কিন্তু আমি বলবো যে ভার্মি করে নেওয়াই বেটার হবে। কারণ ওই গোবর সারটাই কেঁচোকে খাইয়ে সেটাকে প্রসেস করে তার যে ওয়েস্ট হচ্ছে সেটাকে আপনি ইউজ ভার্মি ইউজ হয়, সেটা ভার্মি, সেটা অনেক গুণ ভালো হয়। আর আপনার মার্কেটে যে কাউডাং কম্পোস্টারে পাবেন, সেটা হয়তো দেখবেন ঠিকঠাক ভাবে ডিকম্পোস্ট হয়নি। এরকম কোনো জিনিস মানে সয়েল মিডিয়া দেওয়াই যাবে না যেটা ডিকম্পোস্ট হয়নি। তো ওগুলো ক্ষতি করে, কারণ বোগেনভিলার ক্ষেত্রে বলি বা অন্যান্য গাছের ক্ষেত্রে বলি, অনেক সময় রুটে প্রবলেম হয়, ফাঙ্গাস লেগে যাওয়ার চান্সেস থাকে। তো আপনি যদি ভালো করে প্রসেস জিনিস ইউজ করতে পারেন, তাহলে সমস্যাটা হওয়ার কথা নয়। কেন গোবরের মধ্যে আমরা জানি গোবরের ভেতরে যেটা থাকে, গোবরের সঙ্গে যে গোবরের চোনাটা ইউজ থেকে যায়, সেই চোনাটার মধ্যে স্যালানিটিটা অনেক বেশি থাকে, নুনের ভাবটা বেশি থেকে যায়। যদি ঠিক মতন প্রসেস না হয় তাহলে কিন্তু নোনা লেগে যায়, গাছগুলো নষ্ট করা সম্ভব। কথা হচ্ছে গোবর থেকে যে আপনার কম্পোস্টটা তৈরি হচ্ছে, সেটা যদি পারফেক্টলি তৈরি করা হয়, মানে ডিকম্পোস্ট হয়ে থাকে, তাহলে অসুবিধা নেই। যদি ডিকম্পোস্ট না হয় তাহলেই প্রবলেম। অনেকে কি করে, বাড়ির পাশে কোথাও গোবর জড়ো করা আছে, দেখলো ব্রাউন কালার হয়ে আছে, হালকা ঝুড়ু ঝুড়ু হয়ে আছে, সেটাকে ইউজ করছে, তারপরে গাছের প্রবলেম হয়। বা মার্কেটেও নানান রকম জিনিস বিক্রি হচ্ছে, আপনি দেখে বুঝতে পারবেন না জিনিসটা আদৌ ঠিকভাবে ডিকম্পোস্ট হয়েছে কিনা। কিন্তু ভার্মি কম্পোস্ট যদি উন্নত মানের ব্র্যান্ডেড কোম্পানির আপনি ইউজ করেন, দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা দানা দানা গোল গোল করা থাকে একদম। তো সেটা করলে খুব ভালো হয়। আর এখানে বেশি ইউজ করে নেই, আপনার 20% ভার্মি কম্পোস্ট ইউজ করলেই ঠিক আছে। আপনি যদি এখানে সিন্ডারে করছেন, একটু এদিক ওদিক করা যায়, আপনি 50% সিন্ডার নিতে পারেন, 20% বালি নিতে পারেন, 30% ভার্মি কম্পোস্ট নিতে পারেন। বা মাটির সাথে এটা করা হয়, মাটি আপনি 40% নিলেন, হ্যাঁ, বাকি আপনার 30% বালি নিলেন, 10% সিন্ডার নিলেন, 10% বালি, এরকম করে 100% যেভাবে 19-20 করাই যায়। এরকম কোনো ব্যাপার নেই যে পারফেক্ট হতে হবে। মানে এর মধ্যে ভার্মিটা অ্যাকচুয়ালি ভালো মানের ভার্মি, উন্নত ভার্মি। আমি যেমন বললাম আপনাকে, মাটিতেও আপনাকে সিন্ডার দিতে বলছি। সিন্ডার না পেলে আপনি বালির যে পাথরগুলো হয় সেই সব ইউজ করতে, হ্যাঁ 10% 20% ইউজ করলে মাটিটা মেনলি আমার যত ঢিলে হবে, এয়ার সার্কুলেশন যাতে ভালো হয়, সেটা করলে বেটার হয়। সেটা করলে ভালো করতেই হয়। আপনার ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে কি হয়, যেগুলো আপনার চালি পটে করেন, 12 ইঞ্চির বড় পট হলে অবশ্যই আপনাকে 20% ছোট ছোট পাথর, নুড়ি বা সিন্ডার ইউজ করতেই হবে, না তো মাটি প্রচন্ড, মানে নিজের কম্প্যাক্টনেসটা বেড়ে যায় তাতে। খুব টাইট হয়ে গেলে গাছে বাড়তে অসুবিধা করতে পারে। ঠিক আছে, এটা একটা জায়গা তো চলে গেল। আর একটা জায়গা, আজকের দিনে গাছের যে প্রবণতা আমরা দেখি, মানুষ কিন্তু ছাদের উপরেই করে বেশিরভাগ। আর ছাদের উপরে গাছপালা করার জন্য গাছে একটা বড় প্রবলেম দেখা যায়। সেই বড় প্রবলেমটা হচ্ছে, আজকে তাতা তোমার ভিডিওতে আছো, এদিকে চলে এসো। তো ছাদের উপর করার জন্য গাছে একটা বড় প্রবলেম দেখা দিচ্ছে কি, ছাদের উপরে যখন প্রচুর পরিমাণ রোদ্দুর রয়েছে, এই রোদেতে গাছ অনেক সময় ঝলসে যাচ্ছে বা হিটের একটা ব্যাপার থেকে যায়। সেটার জন্য কি প্রিপারেশন নেওয়া বেটার হবে? ফার্স্টেই বলবো, গাছ ছাদের যে কোনো দেয়াল বা যে কোনো দেয়াল থেকে আপনাকে দূরে রাখতে হবে, কারণ সেই দেয়াল থেকে হিটটা রিফ্লেক্ট হয়ে গাছে আসে।
সেটা প্রচন্ড গাছের পক্ষে ক্ষতি করে। আর যে কোনো গাছের ক্ষেত্রেই বলি, বোগেনভিলিয়া খুব রোদ পছন্দ করে, তার মানে এই নয় যে একদম খুব গরম সহ্য ঝলসে করতে যাওয়া পারে। পছন্দ করে। আর বোগেনভিলিয়ার ক্ষেত্রে কি অনেক সময় কচি ডাল যখন ওঠে সে হালকা বেঁকে যায়, তাতে সমস্যা হওয়ার কোনো কথা নয়। কিন্তু আপনাকে দেখতে হবে যে আশপাশে যে দেয়াল আছে সেখান থেকে খানিকটা গাছটাকে দূরে রাখতে হবে। আর আপনি যদি পারেন যেমন ছাদে ফ্লোরটাও আপনার গরম হয়ে যায়, সেখান থেকে যদি একটু দুখানা ইট দিয়ে উপরে তুলে রাখেন খুব ভালো হয়। আচ্ছা, আর সেক্ষেত্রে আপনি মাটির টব ইউজ করতে পারেন, বা বোগেনভিলিয়া কিন্তু প্লাস্টিক টবও খুব ভালো হচ্ছে, ভালো করা যেতে পারে। খুব খুব ভালো হয়। মানে প্লাস্টিক টব প্রেফারেবলি বলবে মাটির তলে করলে আরো সুন্দর হয়, ভালো হতে মাটির পারে। টব ফার্স্ট অপশন, বাট বোগেনভিলিয়া প্লাস্টিক টবেতেও খুব ভালো হয়। ভালো করা যেতে আপনার সয়েল যে প্রিপারেশনটা হবে সেটা জাস্ট আপনাকে একটু ঢিলে করতে হবে, ঢিলে করতে টাইট যেন না মানে হয়। পোরাস এটা হতে হবে, টাইট যেন পোরাস না হয়। যেন ঠিকঠাক থাকে। বাস এখানে আরেকটা জায়গা হলো, আরেকটি আমার কোশ্চেন এখানে রয়েছে। এই যে সারটা দেখালে, এই সে সার যে প্রপোর্শনে মিশিয়েছো, সবকটা ইনগ্রেডিয়েন্টস এর কথাই এখানে বলা হলো, কিন্তু কোন প্রপোর্শনে মিশিয়েছো সেটা নিয়ে তো আলোচনা করা খুব অসুবিধাজনক। কারণ আমরা আমাদের মতন যেখানে করা হচ্ছে, এখানে একখানা একটা নার্সারির জন্য সেভাবে করা হয়, প্রচুর পরিমাণে হিউজ ইউজ হয়, সেই জায়গা থেকে ওইভাবে প্রপোর্শনটা বলা মুশকিল হয়। যদি সার কেউ নিতে চায়, সার কি এখানে অ্যাভেলেবেল পাওয়া যেতে এই পারে? সারটা আমরা অনলাইনে সেল করি, বা নার্সারিতে যারা কাস্টমার আছে তারাও এখান থেকে পারচেস করতে পারেন। একটা জিনিস ভুলে গেলাম, এতে মাইক্রোনিউট্রিয়েন্ট ইউজ করা হয়েছে। আচ্ছা, কোনো রকম জিনিসের অভাব এখানে নেই। হুম। আপনার ম্যাগনেসিয়াম বলুন, আহ ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম যেগুলো হ্যাঁ, লাগে। এগুলো তো আপনার সুপার ফসফেটের মধ্যে আপনার থাকে। ক্যালসিয়ামের যা আছে আপনার সুপার ফসফেটের মধ্যে আপনার সিলিকাও থাকে, হুম। 6% থাকে। হুম। তো এতে কোনো অসুবিধা হয় না। আপনার অর্গানিক যে আপনার সিউইড হয়, সিউইড আমরা ইউজ করি এটাতে। আচ্ছা, ব্যাস। এই যদি এখানে এই সারটি কেউ কিনতে চায়, তাহলে অনলাইনে যে নাম্বার আমাদের দেওয়া রয়েছে এখানে গার্ডেনের, সেই গার্ডেনের এতে যোগাযোগ করলে হ্যাঁ, ওতে অনলাইন সেটা যোগাযোগ পেয়ে করলে যেতে হবে। পারে, বা ওরা নিয়ে এসে কিনে নিতে পারে হ্যাঁ, হ্যাঁ, এই সারটি। ঠিক আছে, সারের ব্যাপারটা তো খুব সুন্দর রইলো। আরো একটা ব্যাপার আমি এখানে জিজ্ঞেস করবো, নীলাদ্রিও সামনে রয়েছে আমাদের, সেটি হচ্ছে গাছের ফাঙ্গাসের একটা কিন্তু বড় প্রবলেম থেকে যায় এই বগনভেলিয়ার। বিশেষত বেশ কিছু কিছু গাছ আছে, সেই গাছগুলো এই ফাঙ্গাল অ্যাটাক থেকে কি করে রোধ করা যেতে পারে? দেখুন, ফাঙ্গাল অ্যাটাক জেনারেলি একটু ছোট গাছে বেশি হয়। বোগেনভেলিয়ার ক্ষেত্রে ফাঙ্গিসাইড প্রত্যেক 15 দিন অন্তর ইউজ করলে বেটার, বিশেষ করে বর্ষাকালে। সেটা সেম ফাঙ্গিসাইড না হলেই বেটার। যে কোনো দুটো ফাঙ্গিসাইড, মানে সাফ, তার সঙ্গে হচ্ছে আপনারা ইউজ করতে পারেন রেডোমিল গোল্ড, অথবা হচ্ছে সাফের সঙ্গে ব্যাভিস্টিন। 15 দিন অন্তর সারা বছরই করা যায়, বর্ষাকালে বিশেষত করতেই হবে যারা বাইরে গাছ করছেন। কারণ বোগেনভেলিয়ার কিছু গাছের ডাইব্যাক বা ফাঙ্গাল প্রবলেম হয়, এবং সেই জায়গাগুলো রোধ করবার একমাত্র উপায় হচ্ছে ফাঙ্গিসাইডটা রেগুলার ইউজ করা। আর একদম দামি সেন্সিটিভ ভ্যারাইটির ক্ষেত্রে আমি সাজেস্ট করবো, যারাই কালেকশন করার কথা ভাববেন তারা আগে একটা পলিশেড করার কথা ভাববেন ছোটখাটো হলে। আরেকটা minimum জায়গা থেকে, হ্যাঁ, আরেকটা জায়গা থেকে ফাঙ্গাল প্রবলেমটা হয় অনেক সময়, গাছের ছাল খারাপ হয়ে যায়। ঠিক আছে, সেটা হয় কিন্তু পটিং মিক্সচার থেকে। সেরকম প্রবলেম যদি কারোর থেকে থাকে, সেটা অনেকটাই রোধ করা যায় সিন্ডারে পটিং করলে। সিন্ডারে ফাঙ্গাল প্রবলেমগুলো অনেকটা কম হয়। আর এছাড়া আর যেটা আছে সেটা হচ্ছে যে কেমিক্যাল একটু কম ইউজ করা। কেমিক্যাল ফার্টিলাইজার যখনই আপনি বেশি ইউজ করবেন, তখন গাছটার ফাঙ্গাল প্রবলেম থেকে সেরে উঠতে অনেকটা বেশি আর কি, মানে জোরটা কম পাবে। সে কারণে গাছটা ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকে। আর যদি মানে গাছ একটু ম্যাচিওর্ড হয়ে যায় 2 বছর 3 বছর, যেমন মহারানী খুব সেন্সিটিভ ভ্যারাইটি বলে আমরা জানি, ছোট গাছ জলে পুড়ে যায়। কিন্তু আবার সেই মহারানী একটু যখন বড় গাছ হয়ে যায়, তখন সেটা বাইরে থাকলেও কোনো অসুবিধা হয় না, কোনো লিফ বার্ন হয় না বৃষ্টির জলে, বা সেটার কোনো রকম মানে গ্রোথে প্রবলেম হয় না, বা ডালে ডাইব্যাক হয় না। তো এই জিনিসগুলো মাথায় রাখা, ফাঙ্গিসাইড অবশ্যই ইউজ করুন। আর 1-1.5 মাস পর থেকে প্রত্যেক 15 দিন অন্তর নিয়মিত 1 ml বা 1 গ্রাম 1 লিটার জলে, আর তার সঙ্গে যে কোনো আপনার বাইন্ডিং এজেন্ট, মানে হচ্ছে শ্যাম্পু, অথবা আপনারা যদি কোনো স্টিকার যেগুলো স্টিকার কিনে নিতে পারেন ছোট প্যাক, সেটা মিক্স করে প্রত্যেক 15 দিন অন্তর বর্ষাকালে একবার করে স্প্রে করে দেবে ভালো করে ওভারঅল। ব্যাস। একটু একটা ব্যাপার রইলো খুব ভালো। আর পেস্টিসাইডের ব্যাপারে, পেস্টিসাইড আমরা কিন্তু ঘন ঘন সমস্ত গাছে দিই বলে কিন্তু বগনভেলিয়াতে ইউজ করি। বগনভেলিয়া কি সত্যি অতখানি পেস্টিসাইডের প্রয়োজন আছে? আমি একটু নীলাদ্রির কাছে জানতে চাইবো এটা। খুব মানে মানে ছোট গাছ, বা খুব মানে আপনার সেন্সিটিভ ভ্যারাইটি না হলে কোনো প্রয়োজন নেই। প্রয়োজন নেই। না, ম্যাক্সিমাম যেটা হয় সেটা হচ্ছে পাতা খেয়ে নেওয়ার প্রবলেম থাকে অনেক গাছ যখন থাকে,
যেমন নারকেল গাছ বা জবা গাছ যদি কারোর থাকে তাদের মিলিবাগ হওয়ার চান্স থাকে। সব থেকে ফার্স্ট চেষ্টা করুন পেস্টিসাইড ছাড়া সোপ ওয়াটার ইউজ করে একবার গাছটাকে মানে স্প্রে করে দেওয়া, তাতে দেখবেন অনেকটা কেটে যাবে। যদি না কাটে ইন কেস, তখন আপনারা প্রফেক্ট সুপার বা আপনার একতারা এইসবগুলো ইউজ করতে পারেন। খুব দরকার পড়লে, আদারওয়াইজ মনে হয় না করাই ভালো। এটাতে বোগেনভিলিয়ার অ্যাসেজ গ্রোথের খুব একটা প্রবলেম হয় না। কোনো কোনো ক্ষেত্রে পাতা খেয়ে নিলে, কচি পাতা খেয়ে নিলে গাছটার গ্রোথের সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা ইউজ করুন। বাট সেটাও অন্যান্য গাছ সঙ্গে থাকলে তখনই হয়, তাছাড়া হয় না। অনেকগুলো খুব ভালো কোশ্চেনের সম্মুখীন হলাম আমরা আজকে। এই প্রশ্ন উত্তরগুলোর প্রয়োজন ছিল, তার কারণ হচ্ছে আমরা গাছ করছি। আর দেখুন, অভিজিৎ হর্টিকালচার ঠিক দুপুর 1টায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসছি। নমস্কার।